ভিডিওটা কিন্তু আজকে সকাল থেকে একদম বিকাল অবধি হইব। তো অনেকটা মানে ইন্টারেস্টিং হবে ভিডিওটা, অনেকটা আজকে মজা হইব, সবাই মিলে অনেকটা আনন্দ করুন। তো কিন্তু তোমরা কিন্তু সবাই দেখবা, কেউ কিন্তু স্কিপ করবা না। আশা করি তোমাকে ভালো লাগবে আজকের ভিডিওটা। কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অল্প অন্যরকম ভিডিওটা। তো আজকে কিন্তু সকাল সকালে কিন্তু আমার দাদা বৌদিটা ঘরে গেছিলাম আমি, আর এখানে কিন্তু আজকে নিমন্ত্রণ আসছিলো। আর তোমরা তো সবাই জানো আমি একটা ভিডিওর মধ্যে কইছিলাম যে তো আঙ্গ দাদা বৌদির ঘরে আর একটা লক্ষ্মী আইছে, তো আঙ্গ মানে দাদা বৌদির ঘরে একটা মেয়ে হয়েছে। তো এই উপলক্ষে কিন্তু যাওয়া কিন্তু এখানে কিন্তু আর কিন্তু দেখতে দেখতে কিন্তু 1 মাসও হয়ে গেছে। আর আজকে আসলে কিন্তু ওর বত্ত ওকে আমরা তখন বত্ত জনটা 1 মাসে মানে শুদ্ধ হইয়া যান, নিমন্ত্রণ করিয়া যান, এই যে কয়জনের যারা নিমন্ত্রণ করে যান খাওয়াইতে লাগে সেটার তো আমরা কই বত্ত। তখন তোমরা কে কী কো একটু কমেন্ট করে জানাইবা, কিন্তু আমি তো জানি না আমরা জনটা কই, এটাই কিন্তু তুমি করে কইলাম। আরও তারপরে কিন্তু এখানে কিন্তু সকাল 9টার সময় কিন্তু আমি গেছি গা, আর আমার ফ্রেন্ড দুইটা কিন্তু আমার লগে গেছে। তো আমরা 3 জনে মিললা কিন্তু এটা যে কাজকর্মগুলো জিমাতা মানে আঙ্গু উপরে দিছিল, আর রান্না বাড়া জনগুলি মানে এগুলো আঙ্গু উপরে দিছিল যে আমার যেটা আঙ্গু রান্না বাড়া করতে হইব। তো কিন্তু আমি কিন্তু এতগুলো মানুষের কিন্তু আগে কিন্তু রান্না বাড়া করিনি, এই ফার্স্ট টাইম মানে রান্না বাড়া করতে আসছি। আর এত মানে সাহস দিছি মনে কিলিকা করতো, যেহেতু মানে আমার ফ্রেন্ড ওইটা আছে, যেহেতু আমার বান্ধবীটার নাম হয়েছে শিল্পী। তো শিল্পী যেহেতু শিল্পী দিদিভাই আছে, এটার লাগে এত একটা চিন্তা করি নাই আমি, যেহেতু আমরা 2-3 জন আছি মিল্লামিশা বানাইলামও। আর বেশি মানুষ কোয়া হয়েছিল না, ম্যাক্সিমাম 30-35 জন মানুষ হইব। 30-35 জন মানুষের কোনো আইটেম আসছিল কিন্তু এখানে কিন্তু। আরও কিন্তু এইখানে মানে অনেক কিছু অনেক ধরনের রান্না বাড়া মানে আজকে মানে হইব আরও। তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবা, আশা করি তোমাকে ভালো লাগবে। তো কিন্তু আমি কিন্তু ভিডিও প্রথমে কিন্তু দেখাই দিছি কিন্তু শিল্পী দিদির পরে দেখাই দিছে আমার কাকুলি দিদি ভাইরে, কাকুলি দিদি ভাই পরে দেখাই দিছে আমার বৌদিরে, যার ঘরে আমি আইসি আরও মানে। তো বৌদিরে দেখাইছে এখন। এদিকে দেখো আমি কিন্তু বান্ধাকি ভাজিটা কিন্তু আমার হয়ে আইসে, বান্ধাকি ভাজিটা আমার হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ভাজি করছি, এটা হয়ে গেছে। তারপরে দিয়ে কিন্তু শিল্পী দিদিভাই কিন্তু নিরামিষ সবজিটা কিন্তু যে সব কিছু মিশাই কিন্তু একটা ঘেট বানাইতে লাগে, যেহেতু বত্তর নিয়মে মানে ঘেট বানাইতে লাগে। তো নিরামিষ সবজিটা হয়ে গেছে। তো নিরামিষ সবজিটা দিয়ে কইরা সেটা কিন্তু আরও মরিচের বড়া করুম, এটা লাগে মরিচটা কাইটটা রাখা লইছি, ধুইয়াছে রাখছি। তারপর কিন্তু বেসনটা গুল্লা লইছি, বেসনটা গুলছি গেলে অল্প আগে মানে আগের থেকে গুল্লা রাখলে মানে অল্প সফট হয়, মানে বড়া সড়াটা মানে সুন্দর হয়। আরও এটার লাগে মানে সুন্দর করে মানে বেসনটা কিন্তু আমি কিন্তু আগের থেকে সুন্দর করে মাইখা থেকে রাখা দিচ্ছি। তারপরে গেছে কিন্তু মাছ সবজি বানাইবার লাগি। তাহলে সুন্দর করে আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কাটটা লইছি, আর লম্বা লম্বা কিন্তু আলু কাটটা কিন্তু মাছ দেওয়া ভালোই লাগে, মাছ দেওয়া টমেটো দিয়ে বানামো অনেকটা ভালো লাগে। আর এদিকে কিন্তু কাকুলি দিদিবার হাজবেন্ড কিন্তু কামের থেকে আয়া পড়ছে, দাদা তার ঘরে যেতে দুপুরে নিমন্ত্রণ দিচ্ছে খাইবার লেগে, তো আয়া পড়ছে। তো এদিকে কিন্তু আমি যে মাছের সবজিটা তো রেডি করতেছে, আর দেখতে দেখতে কিন্তু মাছের সবজিটা হয়ে গেছে। তো দেখো মাছের সবজির কালারটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাইবা কিন্তু। তারপরে এদিকে কিন্তু শিল্পী দিদিভাই কিন্তু পনির বানাইতেছে, পনিরটা বানাইবো আজকে কী দিয়ে জানো তো, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একদম মাখা করে পনিরটা বানাইবো। আর আমি এরকমভাবে কিন্তু পনির কিন্তু কখনো খাই নাই, ফার্স্ট টাইম খামো, জানি না কিরকম হইব। আশা করি ভালোই লাগবো, যেহেতু বানাইতেছে এরা মানে আগে এরকম খাইছে, তো লেগে বানাইতেছে শিল্পী দিদিভাই। তো এদিকে কিন্তু পনির সবজিটা রেডি করতেছে, দেখতাম মাছের ঝুলটা বানাইতেছি আমি। আরও যাইয়েই কিন্তু কাকে মানে ডাইলটা আরও পায়েসটা কিন্তু বানাই লইছি, যেহেতু ডাইলটা আর পায়েসটা কিন্তু হইতে সময় লাগে, লেগে কিন্তু ডাইল আর পায়েসটা কিন্তু আমি কিন্তু আগে বানাই লইছি। তারপরে কিন্তু মানুষ যেহেতু মানুষ ধরনের সাহেব বসে খাওয়া দিতে লাগবে, হ্যাঁ করে আরও গরম মানে ভাজিটা আগের থেকে করে রাখলে কী কথা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ভাজি জিনিস গরম গরম খাইতে ভালো লাগে। তারপরে কিন্তু একটা একটা করে আমি মরিচের ভাজিগুলি করে নিতে আসছি। আর কিরকম মানে তোমরা এই যে এই মরিচের ভাজি খাইতে কারা কারা পছন্দ করো কিন্তু একটু কমেন্ট করে জানাইবা। আমার তো মানে খুব পরিমাণে ভালো লাগে, আঙ্গ ঘরে সবাই পছন্দ করে, আঙ্গ হেও পছন্দ করে। তারপর দেখো লাল লাল করে ভাজা লইতে আসছি। আর এখানে কিন্তু বেসন আর চালের গুঁড়া দিয়ে কিন্তু এটা কিন্তু আমি কিন্তু বেসনের ইয়েটা মানে মাখছি, আরও মানে চালের গুঁড়োটা দিলে মানে একটু মশমশা হয় আরও মানে এটার লেগে। তারপরে কিন্তু সবাই বইয়া গেছে, আর সবাই কিন্তু খাওয়া দাওয়া দিতে আসছি, আরও মানে সবাই কিন্তু খাওয়া দাওয়া দিতে আসে। আর আঙ্গ কিন্তু হে কিন্তু মানে খাইবো না, পরে খাইবো। তো এর লেগে কিন্তু হের আগে দেখুন আঙ্গ মনা আসছে, মনার দেখা যাইতেছে না, আঙ্গ মনারে প্লেট লাগে, মনারে কিন্তু প্লেটে কিন্তু একটা খালি ভাজি দিয়ে দিছি, বড়া দিয়ে দিচ্ছি, কিন্তু সেইটাই খাইতে আসে বইয়া বইয়া খুঁটটা। তারপরে দেখো আমি কিন্তু সবাই কিন্তু খাওয়া দাওয়া দিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সবাই দিয়া লইছি, কমপ্লিট হয়ে গেছে। তারপরে দিয়ে কিন্তু ভাবলাম কী কী আজকে রান্না করছে দেখানো না, এরপর দেখাই দিই। দেখো ডাইল বানাইছি, নিরামিষ সবজি বানাইছি, বান্ধাকপি ভাজি করছি মাছের মাথা দিয়া। তারপরে দেখুন তো কিছু পনির সবজি বানাইছি, আর এদিকে পায়েস, আর এদিকে কিন্তু সাদা ভাত, আর এদিকে কিন্তু বড়াটা বানাইছি বড়া।
আর তারপরে কিন্তু বানাইছি আলু দিয়া, মাছ দিয়া, টমেটো দিয়ে কিন্তু একটা সবজি। তো অনেক রকমের কিন্তু সবজি হয়ে গেছে, সবাই দিয়ে আসে। এখন তো আমরা কিন্তু বইয়া গেছি, আমি কিন্তু সবাই দিয়ে আলোছে দিয়া কিন্তু লাস্ট টাইমে যে আমি বইয়া গেছি। তা দেখো এই যে কী খাওয়াটা কিন্তু সত্যি কথা বিরাট টেস্ট হয়েছে। আর টমেটো দিয়ে পনির সবজিটা বিরাট টেস্ট হয়েছে। ভিডিওটা কিন্তু কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাইবা, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবা। টাটা। আর লাস্ট টাইমে কিন্তু আমার মারও কিন্তু একটু দেখাই দিচ্ছে, যেহেতু আজকে মারে কিন্তু স্কুল দিয়েছিল, এখন কিন্তু স্কুল থেকে আসছে। তো এখন জানি টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।